কুণাল ঘোষকে পাল্টা কটাক্ষে বিধে সুকান্ত মজুমদার বোঝাতে চাইলেন যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তাতে ফাঁকফোকর দিয়ে অনেক অপরাধী বেরিয়ে গিয়েছে। তিনি আরো কি বলেছেন শুনবো। এই মাথামোটা লোকটাকে বোঝান যে সিবিআই যে কথা বলেছে কোর্টে চার্জশিট দিয়েছে তাতে এটাও উল্লেখ করেছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তো তথ্য প্রমাণ লোপাট করা হলে তো আপনি আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, যেটুকু অ্যাভেলেবেল আছে সেটুকুই পারবেন। আমরা যদি অ্যাভেলেবেলই তথ্য না থাকে, প্রমাণ না থাকে, তাহলে তো আপনি অন্য কাউকে আর সেখানে তদন্ত করে কাউ দোষী অদোষী কাউকে নির্দোষ কাউকে বেরিয়ে করতে পারবেন না। তো যেখানে তথ্য প্রমাণই নেই, যেখানে কোনো প্রুফই আপনারা রাখেননি, পুলিশ পুরো ব্যাপারটা একদম মিটিয়ে দিয়েছে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার জন্য যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে, তো স্বাভাবিকভাবে তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। তথ্য প্রমাণ না থাকলে কোথা থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে? তথ্য প্রমাণ প্রুফ তো থাকতে হবে। আইনত আপনি প্রুফ ছাড়া কাউকে দোষী বলতে পারেন না। কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই ছিল। আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ড নিয়ে সিবিআই চার্জশিটেই তা প্রমাণিত বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সিবিআই ধর্ষণ এবং খুনের যে চার্জশিট ফাইল করলো, সেই চার্জশিটে একমাত্র নাম হচ্ছে সঞ্জয় রায়, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। অর্থাৎ কলকাতা পুলিশ গ্রেফতার করেছে 24 ঘন্টায়, আর তার চার্জশিট দিতে 58 দিন লাগিয়েছে সিবিআই। এবার মূল বিষয়টা হচ্ছে এখানে এই চার্জশিট থেকে এটা প্রমাণিত যে এখনো পর্যন্ত সিবিআই এই যে সকলকে ডেকে তদন্ত করলো, তাতে মূল ধর্ষণ এবং খুন সেটা যে সঞ্জয় রায় করেছে সেটা কিন্তু আজ চার্জশিট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। অর্থাৎ সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল। সিবিআই কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিল। মাত্র 3 দিন হাতে ছিল কলকাতা পুলিশের। এরপর হাইকোর্ট দিয়ে দেয় সিবিআইকে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের আর কটা দিন টাইম, আমরা না পারলে আমরাই দিয়ে দেব সিবিআইকে। তো আজকে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল। কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথে ছিল। চার্জশিটে মূল ধর্ষণ এবং খুন একটা নাম কেন শুধু সঞ্জয় রায়, এটা তো পুলিশই করেছিল। এই ধরাটা তো পুলিশই ধরেছে, কলকাতা পুলিশ ধরেছে। ঘটনা ভয়ঙ্কর, কিন্তু এই যে একজন মাত্র এই চার্জশিটেড অর্থাৎ ধর্ষণ এবং খুনের, পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে আসবে, সেখানে আর কি থাকবে, এগুলোর পরে আলোচ্য। কিন্তু সিবিআই এতদিনে তো ধর্ষণ এবং খুনের আততাই পেয়েছে, আর সেটা সঞ্জয় রায়। তাহলে এত বাকি অংশটা হচ্ছে আরজিকরের চিকিৎসকদের গোষ্ঠীদ্বন্দ্ব। বাকি নানা রকম গল্প ছড়িয়েছে, ওটা চিকিৎসক ফ্র্যাটার্নিটির গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানকার নির্যাতিতা চিকিৎসক, ধর্ষণ হয়ে খুন হয়েছে চিকিৎসক, অভিযুক্ত বিভিন্ন র্যাকেটের ঘটনা অভিযোগ চিকিৎসক, আন্দোলন করছে চিকিৎসক। গোটা বিষয়টা চিকিৎসকদের মধ্যে, চিকিৎসক ওদের চিকিৎসকদের বৃত্তের গোষ্ঠীবাজির গল্প বেশি ছড়িয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বেশি। তাহলে যারা এতদিন বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিবিআই, ইউ ওয়ান্টেড সিবিআই, সিবিআই সাবমিটেড চার্জশিট, সঞ্জয় রায় হ্যাজ বিন চার্জশিটেড। তাহলে আর নতুন করে উই ওয়ান্ট জাস্টিস, অন্তত এই ক্ষেত্রে সেই কথাটা সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার অন্যান্য কর্মসূচি বা নাটক বা অরাজকতা, সেগুলো নিশ্চয়ই এবার আপনারা বিবেচনা করবেন।